দেখুন, আমি বেশ কিছু ট্যাংরা মাছ কেটে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে মাছটা না আটকায়। এবার মাছগুলো আমি যথারীতি ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। আপনার যতটা যা লাগবে ততটাই ভাগ করবেন। এবার আমি একটু ইন বিটুইন দ্য পিরিয়ড একটু দু রকম সর্ষে কাঁচা লঙ্কা আমি বেটে রেখে দিয়েছি। এবার আপনার মাছগুলো প্রায় দুটো ব্যাচে আমি মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার এই মাছের মধ্যে আপনার যদি সুস্বাদু করতে চান তাহলে পেঁয়াজ আর আপনার কালো জিরা ফোড়ন দেবেন। আর শুধু কালো জিরা দিয়ে কিন্তু অতটা টেস্ট হবে না, তার জন্যে পেঁয়াজ আর ঝালটা করতে গেলে আর কালো জিরেটা ফোড়ন দেবেন। কালো জিরে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, সেই জন্যে তা চট করে দিয়ে সঙ্গে সঙ্গে এটা করবেন, পেঁয়াজটা দিয়ে দেবেন। এবার আমি যে সর্ষেটা দিয়েছি, আপনি এর মধ্যে সর্ষে পোস্তও মেশাতে পারেন, কিন্তু আমি এটা পোস্ত মেশাইনি। আমি শুধু সর্ষে, দু রকম সর্ষে কাঁচা লঙ্কা এটা অলরেডি বেটে রেখেছিলাম, এটা তো তুলেই দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা খুব বেশি জিনিস যে দিতে হয় তা কিন্তু নয়, কিন্তু এর একটা লাস্ট সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে যেটা দিলে এর স্বাদ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এবার মাছগুলো যথারীতি তুলে দিলাম। জলটা, মশলার জলটা একটু ফুটে উঠেছে। বাই দা ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যথারীতি রান্নায় ফিরে এলাম। এবার ওইটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝোলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মানে ঝোল না, সরি, ঝাল। কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এবার রেডি টু সার্ভ হয়ে গেছে। কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ।